শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড আমাদের সবার জন্যই গভীর শোকের ও উদ্বেগের বিষয়। কিন্তু শোকের মুহূর্তে সংযম হারালে সেই শোকই অস্থিরতার রূপ নিতে পারে। আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ, সংবাদ মাধ্যমের অফিসে হামলা এবং কূটনৈতিক স্থাপনার আশপাশে উত্তেজনা। এই দৃশ্যগুলো দেশের ভেতনের বিষয় হয়ে থাকেনি। আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে তুলে ধরা হয়েছে। এখানে একটি প্রশ্ন জরুরি, এই বিশৃঙ্খলায় কারা লাভবান হচ্ছে? বিদেশি কিছু মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম ইতিমধ্যেই বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকি, নিয়ন্ত্রণহীন পরিস্থিতি এবং আঞ্চলিক হুমকি হিসাবে উপস্থাপন করছে। আমাদের আবেগী প্রতিক্রিয়া সেই ন্যারেটিভকেই আরও শক্তিশালী করছে। ন্যায় বিচার আসে তদন্ত ও আইনের মাধ্যমে, ভাঙচুর, আগুন বা হিংসার মাধ্যমে নয়। রাষ্ট্র দুর্বল হলে বিচারও দুর্বল হয়, আর রাষ্ট্র দুর্বল করার সুযোগ নিলে লাভটা যায় অন্যদের ঘরে। এখন সময় সংযমের, সচেতনতার এবং দায়িত্বশীল নাগরিক আচরণের। গুজব নয়, সত্যের পক্ষে দাঁড়ান। শান্ত থাকুন, সচেতন থাকুন, কারণ রাষ্ট্রই শেষ ভরসা।